হ্যালো এভরিওয়ান। অনেকেই আমার ইনবক্সে জানতে চেয়েছেন যে সামনে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে, সেই ভ্যালেন্টাইন্স ডেতে ইউজ করার জন্য অথবা ডেটিং পারপাসে কোন ধরনের পারফিউমগুলো পারফেক্ট হতে পারে। তো আজকে এমন কয়েকটা পারফিউম নিয়ে কথা বলবো যেগুলো হচ্ছে ডেট ফ্রেন্ডলি অথবা ভ্যালেন্টাইন্স ডেতে ব্যবহারের জন্য বিশেষ উপযোগী। সেই সাথে সাজেস্ট করব সেই পারফিউমগুলোর চিপার অল্টারনেটিভ। তো শুরুতেই যে পারফিউমটার কথা বলবো সেটা আমার খুবই পছন্দের পারফিউম, অ্যাজারো মোস্ট ওয়ান্টেড ইডিপি ভার্সন। খুব সুন্দর একটা কার্ডামম, টফি, ভ্যানিলা, উড, অ্যাম্বার এগুলোর একটা কম্বিনেশন। তো এটা হচ্ছে খুব সহজেই বেছে নেওয়া যায় এবং এটার একটা চিপ অল্টারনেটিভ হিসেবে আপনারা ইউজ করতে পারেন আসাদ বারবান, লাতাফা আসাদ বারবান। ওকে, সেকেন্ড যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুচি গিল্টি এলিক্সির অরেঞ্জ ব্লসম। তার সাথে হচ্ছে একটু ভ্যানিলা এবং বেশ একটা মাস্কুলিন যে ক্লাসিক ডিএনএ থাকে একটা বারবার শপ লাইক, সেটার একটা খুব ভালো কম্বিনেশন। এটাকে অনেকে বলে থাকেন হচ্ছে অ্যামোয়াজ রিফ্লেকশনের একটা স্ট্রঙ্গার ভার্সন। এবং এই পারফিউমটার একটা মোটামুটি চিপার অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন জুপ পুরম। নেক্সট যে পারফিউমটা দেখাবো সেটা হচ্ছে এসেনশিয়াল পারফিউমসের বয় ইম্পেরিয়াল বাই কোয়েন্টিন বিশ। যারা হচ্ছে একটু স্যাফরন, তার সাথে হচ্ছে উডি পাচলি, অর্থাৎ হচ্ছে একটা ব্যালেন্সড হালকা সুইট এবং উড পাচলি বেস পারফিউম পছন্দ করেন, এই বয় ইম্পেরিয়ালটা দেখে নতুন করে চিনে দেওয়ার কিছু নেই। এবং এটার একটা চিপার অল্টারনেটিভ হতে পারে লাহাব হের্শ। এটা একটা সৌদি আরবিয়ান ব্র্যান্ড, এটার বেশ ক্লোজ একটা ডুপ এটাকে বলা যেতে পারে এবং হচ্ছে এটার পারফরমেন্স কিন্তু মোটামুটি বয় ইম্পেরিয়ালের চেয়েও ভালো। সো হের্শ লাহাব অথবা বয় ইম্পেরিয়াল যেটা আপনারা ইউজ করতে চান। এরপর যে পারফিউমটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আল হারামাইন অ্যাম্বার উড গোল্ড এডিশন। এই পারফিউমটা হচ্ছে জার্জফের আরবা পুরা যে পারফিউমটা সেটার ডিএনএ কে রেপ্লিকেট করে, তবে আরবা পুরার চেয়ে এই পারফিউমটা একটু লেস পোটেন্ট। সিট্রাস যে ওপেনিংটা সেখানে এটা একটু কম পাওয়া যায়, এটা আরেকটু সুইট আমার কাছে মনে হয়। এবং এটার আরেকটা চিপার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন ইব্রাহিম আল কুরেশির ইমারাল সোল ডায়মন্ড, মোটামুটি সেই একই রকম ফ্রুটি ব্যালেন্স একটা সুন্দর দিয়ে। নেক্সট আপনার আমার সবার পছন্দের ভিক্টর অ্যান্ড রোলফ স্পাইস বম এক্সট্রিম। এই পারফিউমটা হচ্ছে যারা একটু স্পাইসি ভ্যানিলার একটা ভালো কম্বিনেশন পছন্দ করেন, ম্যাস প্লিজিং, এটা একদম শুরুর থেকেই বলা হয় যে খুবই ডেট ফ্রেন্ডলি একটা পারফিউম, মেয়েদের খুবই পছন্দের একটা জিনিস। সো স্পাইস বম এক্সট্রিম অবভিয়াসলি এই লিস্টে থাকছে। এবং এটার মতোই ডিএনএর আরেকটা পারফিউম যেটা আমি বেসিক্যালি স্পাইস বম এক্সট্রিমের চেয়েও বেশি পছন্দ করি সেটা হচ্ছে ভালগারি মেন ইন ব্ল্যাক। এটা আরেকটু লেস স্পাইসিয়ার, আরেকটু ব্যালেন্সড আমার কাছে মনে হয়। এবং এই দুটোর যদি একটা চিপ অল্টারনেটিভ এডিশন আপনারা খুঁজে থাকেন সেক্ষেত্রে অবশ্যই রেকমেন্ড করব হচ্ছে রিফসের ডেজার্ট ডি সাহারা। তবে এই পারফিউমটির ক্ষেত্রে বলে রাখা ভালো যে এটা কিন্তু ওই যে ভ্যানিলা এবং ক্রিমি যে কম্বিনেশনটা সেটা একটু কম, বরং একটু স্পাইসিয়ার ভার্সনটা এটা বেশি এবং আরেকটু বেশি পটেন্ট। নেক্সট যে পারফিউমটা ছাড়া এই লিস্ট একদমই অপূর্ণ থেকে যাবে সেটা হচ্ছে লেমাল লে পারফর্ম, জেপিজির একটি খুবই ফেমাস পারফিউম। একটু হচ্ছে মিন্ট, আইরিশ, ল্যাভেন্ডার, ভ্যানিলার একটা কম্বিনেশন, চমৎকার একটা পার্টি সেন্ট, ডেটের জন্য অবশ্যই খুবই ভালো অপশন হতে পারে। এটার যদি একটা চিপার অল্টারনেটিভ বলতে চাই, আসলে এই জেপিজি, আলট্রামেল কিংবা এলিক্সিরের অনেকগুলো ডুপ থাকলেও পারফেক্টলি কিন্তু লেমেল্লা পারফর্মের কোনো সেরকম ক্লোজেস্ট ডুপ এখন পর্যন্ত বাজারে পাওয়া যায় না। তো আমার কাছে মনে হয় অ্যাট্রালিয়ার যে এলিক্সির যে পারফিউমটা আছে সেটাকে আসলে লেমেল্লা পারফর্ম এবং জেপিজি যে এলিক্সির সেই দুটোর একটা কম্বাইন্ড ডিএনএ হিসেবে কনসিডার করা হয়ে থাকে। তো এটার একটা ক্লোজ অল্টারনেটিভ হিসেবে আপনারা সেই অ্যাট্রালিয়ার এলিক্সির পারফিউমটি ইউজ করতে পারেন। নেক্সট যে পারফিউমটা নিয়ে কথা বলবো সেটিকে আসলে কনসিডার করা হয়েই থাকে মূলত ডেট নাইট পারফিউম হিসেবে, এম্পিরিও আরমানির স্ট্রঙ্গার উইথ ইউ অ্যাবসলিউটলি। এই পারফিউমটার যে অরিজিনাল ভার্সনটা ছিল কিংবা ইন্টেন্সলি, অ্যাবসলিউটলি, পারফর্ম, যে ভার্সনটার কথাই বলুন না কেন, চমৎকার হচ্ছে একটা সুইট ওয়ার্ম একটা পারফিউম। এখানে মূলত হচ্ছে চেস্টনাট, পিনাট, দেন একটু বুজি, অ্যাম্বারি, ভ্যানিলা, অর্থাৎ বেশ সুন্দর সুইট অ্যান্ড ওয়ার্ম একটা কম্বিনেশন। এই পারফিউমটা সরাসরি কোনো রূপ না পাওয়া গেলেও এটা যে ইন্টেন্সিটি যে ভার্সনটা আছে সেটা একটা বেশ ভালো চিপার অল্টারনেটিভ হিসেবে আপনারা কনসিডার করতে পারেন রাসাসির সুরা বয়জি, অথবা এটার যে পারফিউম ভার্সনটি সেটার ক্ষেত্রে একটা চিপার অল্টারনেটিভ হতে পারে খাদলাজ টাইটান। নেক্সট এই এম্পিরো আরমানিরই আরেকটা পারফিউম অবশ্যই লিস্টে থাকবে, সেটা হচ্ছে স্ট্রঙ্গার উইথ ইউ স্যান্ডেলউড ভার্সন। সেই চেস্টনাট এবং বুজি, তারপরে ভ্যানিলা, অ্যাম্বারি কম্বিনেশনের সাথে বেশ চমৎকার একটা ব্যালেন্স স্যান্ডেলউডের হিন্ট এখান থেকে আসে, যেটা খুবই প্লিজিং এবং অবশ্যই ভ্যালেন্টাইন্স ডেতে ইউজ করার জন্য খুবই পারফেক্ট। এবং এটার একটা চিপার অল্টারনেটিভ হতে পারে ভেরি রিসেন্টলি রিলিজড ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের জেনিথ স্যান্ডেল। নেক্সট আমার খুবই পছন্দের একটা পারফিউম, এই পারফিউমটার নাম হচ্ছে রিফস মোমেন্টো, সুগার, স্যাফরন, অ্যাম্বার, ভ্যানিলা, এরকম একটা খুব সুন্দর ওয়ার্ম অ্যান্ড সুইট কম্বিনেশন।
মন্টেলের যে অ্যারাবিয়ান টঙ্কার পারফিউমটি আছে এটিকে সেটার একটা ভালো রূপ বলা হয়। অ্যারাবিয়ান টঙ্কার চেয়ে এটা আরেকটু স্মুথ, আরেকটু স্পাইসি, মোটামুটি অ্যারাউন্ড 3,500 টাকার মধ্যে এটা এফোর্ড করতে পারবেন। আর যারা হচ্ছে আগে থেকে আপনাদের কাছে মন্টেলের অ্যারাবিয়ান টঙ্কা আছে, ডেফিনেটলি সেটা একটা ভালো অপশন। এরপরে আসবে হচ্ছে আমার খুবই পছন্দের একটা পারফিউম, এটা নিয়ে ইদানিং খুব বেশি একটা কথাবার্তা হয় না, সেটা হচ্ছে ভার্সাচি ইরোস। একটু লেমন, অ্যাপেল, মিন্ট, তার সাথে হচ্ছে ভ্যানিলার একটা কম্বিনেশন। ভ্যালেন্টাইন্স ডেতে ইউজ করার জন্য এটা হতে পারে খুবই পারফেক্ট একটা পারফিউম। নেক্সট, দ্য ওয়ান বাই ডলচে অ্যান্ড গাবানা। এই পারফিউমটা আমার খুবই পছন্দের একটা পারফিউম। বেসিক্যালি এটা হচ্ছে একটা কার্ডামম, দেন একটু অরেঞ্জি, তার সাথে একটু স্পাইসি কোরিয়ান্ডার, পাচলি, এরকম একটা কম্বিনেশন। এই পারফিউমটির একটাই ড্রব্যাক, সেটা হচ্ছে যে পারফিউমটির প্রজেকশন এবং লঞ্জিভিটি বেশ কম। লঞ্জিভিটি এটা বলতে গেলে অ্যাকচুয়ালি 2 থেকে 3 ঘন্টার মতো থাকেও কিনা সেটা নিয়েও আমার একটু সন্দেহ আছে। সো এটা যদি ইউজ করতে চান সাথে একটু ডিক্যান ক্যারি করবেন, কিংবা ছোট যে পারফিউম স্পেয়ার গুলো থাকে সেটা ক্যারি করাটা একটা বেটার অপশন। এই পারফিউমটির একটা চিপ অল্টারনেটিভ হচ্ছে প্যারিস কর্নারের ড্রিম ক্যাচার। তো এটা কিংবা ড্রিম ক্যাচার যে কোনো একটা আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ভ্যালেন্টাইন্স ডে কিংবা ডেটিং পারফিউম হিসেবে ব্যবহার করতে পারেন। আরেকটা পারফিউম যেটা লিস্টে রাখতেই হবে সেটা হচ্ছে ভ্যালেন্টিনো বর্ন ইন রোমা কোরাল ফ্যান্টাসি। অ্যাপেল, ল্যাভেন্ডার, ভ্যানিলা, এরকম খুব সুন্দর একটা কম্বিনেশন। এখানে একটু কার্ডামমও আছে। এই পারফিউমটিও আসলে খুবই ডেটিং ফ্রেন্ডলি একটি পারফিউম, এবং এটার একটা চিপার অল্টারনেটিভ হচ্ছে জাসুর বাই লাত্তাফা। লাত্তাফা টেরিয়াক ইন্টেন্স 2020 একটি চমৎকার ক্রিয়েশন, খুবই প্লাম হেভি, একটা বুজি ওয়ার্ম অ্যাম্বার টাইপের কম্বিনেশন হলো একটা পারফিউম। এটারও খুব চমৎকার প্রজেকশন, লঞ্জিভিটি, খুব সুন্দর একটা ডেটিং পারফিউম হিসেবে ইউজ করা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি সরাসরি কোনো পারফিউমের ডুপ নয়, এটিকে বলা হয় হচ্ছে লাতাফার একটি অরিজিনাল ক্রিয়েশন। তারপরে আমার আরেকটি খুবই পছন্দের পারফিউম যেটা হচ্ছে ফ্রেঞ্চ অ্যাভিনিউয়ের ভলকান ফিউ। এটি যারা ব্যবহার করেছেন তারা জানেন চমৎকার প্রজেকশন এবং পারফরমেন্স সমৃদ্ধ একটি ম্যাঙ্গো জিঞ্জার, খুব সুন্দর একটা ফ্রুটি পারফিউম, যেখান থেকে আসলে ম্যাঙ্গো আর জিঞ্জারের ব্যালেন্সটা এত বেশি ভালো যে এটাকে ফেমিনিন বলে চালিয়ে দেওয়া খুবই মুশকিল। তো এই পারফিউমটি হচ্ছে স্টিফেন লুকাস সাম্বার্টের গড অফ ফায়ারের ডুপ, বাট এটার প্রজেকশন আমার কাছে সেই ওজি গড অফ ফায়ারের চেয়েও বেশি ভালো বলে মনে হয়েছে। এবং ভলকান ফিউয়ের আরেকটা চিপার অল্টারনেটিভ 2000 টাকার আশেপাশে পাওয়া যায়, সেটা হচ্ছে লাতাফার অপুলেন্ট দুবাই। এই ম্যাঙ্গো প্রমিনেন্ট, জিঞ্জারটা একটু কম, তবে আসলে ওই বাজেটের মধ্যে সেটাকেও একটা ভালো পারফিউম হিসেবে অবশ্যই কনসিডার করা যেতে পারে। সবশেষে যে পারফিউমটি নিয়ে কথা বলবো, রোজ বেস পারফিউম আমি খুবই পছন্দ করি, এবং গত বছর আমার হাতে এটি খুব এক্সক্লুসিভ রোজ বেস পারফিউম এসেছিল, সেটা হচ্ছে এনিগমা অফ টাইফ বাই সুইস অ্যারাবিয়ান। চমৎকার, খুব সুন্দর একটা রোজ, একদম বেশি সুইট নয়, স্পাইসি এবং রোজের একটা কম্বিনেশন, খুব মন ভালো করে দেওয়ার মতো একটা পারফিউম। এটাকে আমি অবশ্যই কনসিডার করবো হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে কিংবা ডেটিং পারফিউম হিসেবে। এবং এটির আসলে কোনো অল্টারনেটিভ নয়, সেই রোজ পারফিউম হিসেবে যদি বলি তাহলে যেই পারফিউমটি দিয়ে আজকে ভিডিও শেষ করব সেটা হচ্ছে আহমেদ আল মাগরিবির উড অ্যান্ড রোজেস। নামে উড থাকলেও এটিতে আসলে খুব বেশি উড পাওয়া যায় না, বেসিক্যালি একটা খুব সুন্দর হালকা সুইট ফ্রেশ একটা রোজের অ্যারোমা এখান থেকে আসে। পারফরমেন্স লঞ্জিভিটি খুবই ভালো। আপনারা যারা একটু রোজ পারফিউম পছন্দ করেন এই পারফিউমটাকে অবশ্যই আপনারা আপনাদের এই লিস্টে চোখ বন্ধ করে রাখতে পারেন।